দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে রয়েছে আমি রাজীব। হ্যাঁ, আপনারা জানেন যে ভাঙড় বিধানসভাতে যখন একটা চকলেট বোম ফাটত, হাজার হাজার মিডিয়া সেই ভাঙড় বিধানসভার মাটিতে পৌঁছাত এবং প্রথম সারিতে দেখানো হতো সেই ভাঙড় বিধানসভার খবর। আর আজকে এমন একটা ভিডিও দেখাবো, এই ভিডিওটা এতদিন পর হয়তো সকলের মন ভালো করতে পারে। বেশ কিছুদিন আগে ভাঙড় বিধানসভার মাটিতে এবং মাঝেরহাট গ্রামে থেকে একাধিক যারা আইএসএফ সমর্থক কর্মীরা এবং নেতৃত্বরা রয়েছে এবং সাধারণ মানুষেরা মিলে কিছু টাকা তুলেছিল। সেই টাকাটা তোলা হয়েছিল গাজাকে কিছু আর্থিক সহযোগিতা করতে। রীতিমধ্যেই গাজাবাসীরা এক ফোঁটা পানি পেয়ে কতটা খুশি প্রথমে সেই ভিডিওটা দেখাবো, তারপরে আমরা বিস্তারিত প্রতিক্রিয়া নেব। ভাঙড়ের ছেলেদের পাঠানো জলের ট্যাঙ্কার গিয়ে পৌঁছালো ক্ষুধার্ত পিপাসিত সুদূর ফিলিস্তিনের গাজাতে। একদিকে যখন একদল স্বার্থান্বেষী ব্যক্তিরা ভাঙড়কে সদা সর্বদা নিজেদের হীনমন্যতা ও কুপরিকল্পনা চক্রান্ত দ্বারা বিশ্বের দরবারে খারাপ ও বদনাম করার চেষ্টা করছে, ঠিক সেই সময় অপরদিকে ভাঙড়েরই মাঝেরহাট গ্রামের যুবক ছেলেদের অক্লান্ত পরিশ্রমের ফলে তাদের পাঠানো জলের ট্যাঙ্কার গিয়ে পৌঁছালো ফিলিস্তিনে এবং তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হলো। এটাতে প্রমাণ করে যে শুধু তাদের কৃতিত্ব নয়, তারা হৃদয়ে মসজিদে আকসাকে রাখে, গাজাকে রাখে, সদা সর্বদা মজলুমদের পাশে থাকে, সে যে ধর্মেরই হোক। তারা একদিকে যেমন গাজার পিপাসিত ক্ষুধার্ত বাচ্চাদের মুখে পানি তুলে দিয়েছে, সাথে সাথে এটাও প্রমাণ করেছে যে আমরা ভাঙড়বাসী সর্বসময় শান্তির কথা বলি, মজলুমদের পাশে দাঁড়াই, সে যে ধর্মেরই হোক না কেন। এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলি, আমাদেরকে আগে বুঝতে হবে ভাঙড় মানে কিন্তু শান্তির জায়গা। ভাঙড় মানে হচ্ছে শান্তিপূর্ণ জায়গা। ভাঙড়ের সাধারণ মানুষ তারা খুবই শান্তিপ্রিয় মানুষ। আজকে ভাঙড়বাসীর সঙ্গে যারা চলেছে মিশেছে তারাই জানবে ভাঙড়বাসী কি আর ভাঙড়ের মানুষ কি। অতএব এই শাসকের যারাই আর শাসকের কিছু দালাল নেতা, চোর মার্কা নেতাদের জন্য তারা সবসময় চায় এই ভাঙড়টাকে সবসময় কালিমালিত করে রাখার। ভাঙড়টাকে সবসময় মিডিয়াতে দেখানো হয় বোম বন্দুক, ভাঙড়ের মানুষ বিভিন্ন সময় মারামারি কাটাকাটিতে লেগে আছে। অথচ ভাঙড়ে যখন ভালো ভালো শিক্ষায় ভাঙড়ের ছেলেরা এগিয়ে যাচ্ছে সমস্ত দিক থেকে। আজকে যে ঘটনা ঘটলো প্যালেস্তাইনের মুসলিমদের পাশে, এই ভাঙড়ের ছেলেরা এখান থেকে তাদেরকে সাহায্য পাঠিয়েছে। ভাঙড় মানে বিকল্প, ভাঙড় মানেই শান্তি। কিন্তু যখন ভাঙড়ের কোনো খারাপ কিছু ঘটনা ঘটে বলতে আমরা দেখেছি ভাঙড়ের এরিয়াতে যে ইনফোসিস উদ্বোধন করলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওটা অ্যাকচুয়াল ভাঙড়, কিন্তু সেখানে নাম দেওয়া হচ্ছে নিউ টাউন, রাজারহাট নিউ টাউন ইনফোসিস। আর যখন ওই ভাঙড়ের নিউ টাউনের লাগোয়ায় যেখানে পুলিশ গাঁজা ধরতে পারছে, সেখানে তখন মিডিয়ায় দেখানো হচ্ছে ভাঙড়ের 50 কেজি 60 কেজি গাঁজা ধরেছে। যখন খারাপ কিছু পায় তখন ভাঙড়ের নাম বলা হয়, আর যখন ভাঙড়ে ভালো কিছু হচ্ছে তখন ভাঙড়ের নামটা দেওয়া হয় না। সুতরাং শাসকের পরিচালনায় এই ভাঙড়টাকে সবসময় কালিমালিত করে রাখা হচ্ছে, ভাঙড়ের উপরে টার্গেট করা হচ্ছে, ভাঙড়ের মানুষের সঙ্গে দ্বিচারিত করা হচ্ছে। তাই আগামী দিন ভাঙড়বাসীকে বলবো, আপনারা সজাগ হন। এই শাসককে আমাদেরকে যোগ্য জবাব দিতে হবে, কারণ আমরা জানি আমরা ভাঙড়ের মানুষ, আমরা সবসময় শান্তির কথা বলি, আমরা শান্তির পক্ষে। ভাঙড়ের মানুষও শান্তির কথা বলে, ভাঙড়ের মানুষ শান্তি চায়। এই যে এক শ্রেণীর মানুষেরা যে অভিযোগটা করেছিল যে ফিলিস্তিনবাসীর জন্য, গাজাবাসীর জন্য যে আর্থিক তোলা হয়েছিল, সেই টাকা হয়তো যারা আইএসএফের সমর্থকরা ছিল বা নেতারা ছিল তারা খেয়ে নিয়েছে, এবং এই যে সহযোগিতা আজকে সফলতা পেল ভাঙড়ের মানুষ, সেই সবগুলো দেখতে পাচ্ছে না এক শ্রেণীর মিডিয়া। আমি জানি না তাদের চোখে ঠোলা পড়েছে কিনা। তারপরে যে সফলতা কি বলবো, দেখুন, এক শ্রেণীর মিডিয়া যারা দেখতে পাচ্ছে না তারা তো দালাল, তারা দালালি করে বেড়ায়, তো দেখতে পাবে কোত্থেকে? যারা সাধারণ মানুষ এই প্যালেস্তাইনের অগণিত শিশু থেকে শুরু করে তারা পানি পাচ্ছে না, তারা খাওয়ার জন্য, দুমুঠো খাওয়ার জন্য তারা হাহাকার করছে। সেখানে বিশেষ করে আমাদের ভাঙড়ের যুব সমাজ, ভাঙড়ের সাধারণ মানুষ যে উদ্যোগটা নিয়েছে, আমরা অবশ্যই তাদের পাশে থাকবো। এর থেকে আরো
বেশি বেশি সহযোগিতার আমরা হাত বাড়িয়ে দেবো। কিন্তু এই যে সমস্ত মিডিয়ার কথা আপনি বলছেন, তারা সবসময় দালালি করার ব্যস্ত, সুতরাং তারা এইসব কাজ দেখতে পাবে না। তারা দালালি করতেই ব্যস্ত থাক, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ জনতা, ভাঙড়ের জনতা অবশ্যই ভালো ভালো কাজে আছে, আর তার সহযোগিতায় আমরা অবশ্যই থাকবো এবং আছি। বেশ, ধন্যবাদ একাজুল সাহেব আপনাকে।